রমলা দুই বৌমা। বড় বৌমা শ্রীদীপা খুবই আধুনিকা এবং ছোট বৌমা জয়শ্রী খুব সাধাসিধে। তিন শাশুড়ি বৌমা মিলে বিয়ে বাড়ি যাবে, তাই সবাই একটু সাজুগুজু করছে। এই ছোট, দেখে বল শাড়িটাতে আমাকে কেমন লাগছে? দিদি ভাই, তোমাকে পুরো সিনেমার নায়িকা লাগছে। সবই মেকআপের কামাল, বুঝলি? আয় না, তোকেও একটু মেকআপ করে দেই। না দিদি, আমি ওসবে অভ্যস্ত নই। তাহলে আয়, তোর ওই লম্বা চুলে আমার মতো একটা বল খোপা বেঁধে দেই। না দিদি ভাই, আমি এতেই ঠিক আছি। তোর মর্জি, বিয়ে বাড়ি বলে কথা, চুলে একটু ফুল দিতেই পারিস। দাও তাহলে, চুলে একটু ফুল পরিয়ে দাও। এরপর শ্রীদীপা ছোট যা জয়শ্রীর মাথায় ফুল পরিয়ে দেয়। মাথায় ফুল পরে তোকে কত সুন্দর লাগছে, যেন স্বর্গ থেকে পরি নেমে এসেছে। পরি, ফুল পরি। কি গো, তোমাদের সব সাজাগুজা হয়ে গেছে? যদি হয়ে থাকে তাড়াতাড়ি এসো, তা না হলে ফিরতে আবার রাত হয়ে যাবে। ওই জঙ্গলটা তো জানো, ওখানে আবার কোনো ঘর বাড়ি নেই। রাস্তা দিয়ে হাঁটলে গাটা কেমন ছমছম করে ওঠে। মা চলুন। হ্যাঁ চলো, তোমরা আমার পিছু পিছু এসো, আমি আগে আগে যাই। রমলা আগে আগে যেতে থাকে এবং তার পিছু পিছু তার দু বৌমাও যেতে থাকে। দিদি, আমার কিন্তু খুব ভয় করছে। কিসের এত ভয়? আমরা তিনজন আছি তো। কিছুক্ষণ হাঁটার পর ছোট বউ জয়শ্রী অনুভব করলো তার কানে কানে কে যেন ফিসফিস করে কিছু একটা বলছে। দিদি ভাই, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? আমার কানে কে যেন ফিসফিস করে বলছে, আড়মুড় কাড়মুড় ছোট বউয়ের ঘাড়মুড়। চুপ কর তো, তোর ওটা মনের ভুল। আমরা সবাই আছি, আমাদের কানে কানে কিছু এসে বললো না, তোর কানে কানে এসেই বললো আড়মুড় কাড়মুড় ছোট বউয়ের ঘাড়মুড়। হাসালি আমাকে। রাস্তায় দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি চ, তা না হলে বিয়ে বাড়ির সব খাওয়ান দাওয়ান শেষ হয়ে যাবে। দিদি ভাই, তুমি কি আমার চুল টানলে? আমি টানিনি রে ছোট, দেখ তোর ব্লাউজের বোতামে হয়তো চুল আটকে ছিল, সেটা টানা হয়ে গেছে। আমার ব্লাউজের বোতাম কিন্তু সামনের দিকে, পিছনের দিকে নয়। তাহলে আমার চুল কে ধরে টানলো? আমার কিন্তু খুব ভয় করছে। ভূতের তোকে এত পছন্দ হয়েছে যে ভূত আমাদের কিছু করছে না, তোর চুল ধরে টানছে, তোর কানে কানে ফিস ফিস করে কথা বলছে। হা হা হা, হাসালি আমাকে। দিদি ভাই, তুমি যদি ওরকম করতে থাকো আমি কিন্তু কেঁদে ফেলবো। আমার কিন্তু খুব ভয় করছে। ভয় পাস না, আমি তো আছি। তুই আমার আগে আগে চ, আমি তোর পিছনে আছি। কিছু সময়ের মধ্যেই তিনজনে বিয়ে বাড়িতে এসে হাজির হয়ে যায় এবং সেখানে এসে দেখে তখনও ছাদনাতলায় বিয়ে চলছে। বিয়ে দেখে সবাই খাওয়ার টেবিলে গিয়ে খেতে বসে। ছোট, তুই ওই টেবিলটাতে বসে পড়, আমি আর মা এই টেবিলটাতে বসে পড়তেছি। কতদিন পরে মুরগির মাংস পেয়েছি, আজ জমিয়ে খাবো। মা ছোটোর দিকে একবার দেখুন, ও কিভাবে মাংস খাচ্ছে। দেখে মনে হচ্ছে ও কতদিন মাংস খায়নি। খাচ্ছে, খাক না, হয়তো ওর জোর খিদে পেয়েছে। সকলে খেয়ে উঠে চলে গেছে মা, ছোট এখনো খেয়ে চলেছে। আমি কিন্তু ওকে ডাকছি, ওকে আর খেতে হবে না। এই ছোট, তোর খাওয়া হলো? আর খেতে হবে না, এবারে ওঠ। আর খাবো না? তাহলে চলো, পরেই মাংস খাবো। বিয়ে বাড়ি থেকে ঘুরে এসে সবাই যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। ছোট বউ, এই ছোট বউ, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? মাংস মাংস চাই আমার, কতদিন পরে মাংসের স্বাদ পেলাম। মাংস চাই আমার। মাংস, তাহলে আজ তোরই ঘাড় মোটকে আমি তোরই মাংস খাবো। আচ্ছা
আচ্ছা ঠিক আছে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি এক্ষুনি মাংস খাচ্ছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছোট ছেলে আশিস ঘর থেকে বেরিয়ে মায়ের কাছকে যায়। মা দেখবে চলো তোমার বৌমা কেমন করছে, ভূতের মতো হাসছে আর আমার গলা ধরে টিপছে, দিয়ে বলছে মাংস খাবো মাংস খাবো, মনে হয় ওকে ভূতে ধরেছে। হায় রাম, অত রাত্রে চুল খুলে বিয়ে বাড়ি গিয়েছিল, তাই এমন কাণ্ড ঘটেছে। যা যা শিগগির যা, পশ্চিম পাড়ায় শিবু তান্ত্রিককে ধরে আনগে, ও সব বিদ্যায় পারদর্শী। কিছু সময়ের মধ্যেই আশিস শিবু তান্ত্রিকের বাড়িতে গিয়ে হাজির হয়। আপনি কি শিবতান্ত্রিক? হ্যাঁ আমি শিবতান্ত্রিক। এই সাত সকালবেলা তোমার আমার সঙ্গে কিসের এত দরকার? তান্ত্রিক মশাই আপনি এক্ষুনি আমার বাড়ি চলুন, আমার খুব বিপদ, আমার বউ কেমন করছে। কিছুক্ষণের মধ্যেই আশিস এবং শিবুতান্ত্রিক জয়শ্রীর রুমে প্রবেশ করে। তান্ত্রিক মশাইকে দেখে জয়শ্রী শিবুর উপর রেগে যায় এবং রাগে শিবুকে দেখে গঁ গঁ করতে থাকে। এই ছেলে, তোর বউকে তো কোনো অতৃপ্ত আত্মায় ভর করেছে। তাহলে কি হবে তান্ত্রিক মশাই? চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ওং হ্রিং ক্রিং সাহাও, ভূত পেতনি পিশাচিনি যা আছে সব উধাও। ওং হ্রিং ক্রিং সাহাও, ভূত পেতনি পিশাচিনি যা আছে সব উধাও। ওং হ্রিং ক্রিং সাহাও, ভূত পেতনি পিশাচিনি যা আছে সব উধাও। ওং হ্রিং ক্রিং সাহাও, ভূত পেতনি পিশাচিনি যা আছে সব উধাও। তবে রে এই নে। ছেড়ে দে, আমায় ছেড়ে দে, ওই বলছি দাস না, আমায় ছেড়ে দে, কি জ্বালা, কি জ্বালা, কি জ্বালা, ছেড়ে দে, আমায় ছেড়ে দে। এত সহজে তোকে ছাড়ছি না, আগে তুই কে বল? আমি হলাম হারুন রায়ের বউ মিনতি। ও তো কোনো দোষ করেনি, তুই কেন ওকে ধরেছিলি বল? ও রাত্রিবেলা চুল খুলে বাইরে বেরিয়েছিল, আমি রাস্তায় ঘুরছিলাম, ওর চুল আমার গায়ে লাগলো, তাই না আমি ওকে ধরেছিলাম। ও রাত্রে চুল খুলে বাইরে বেরিয়েছিল, ও ভুল করেছে। তুই ওকে এক্ষুনি ছেড়ে দিবি এবং এখান থেকে চিরজীবনের জন্য চলে যাবি। ঠিক আছে, আমি এখান থেকে চিরজীবনের মতো চলে যাব। তবে যা, এখনই ওকে ছেড়ে দে। তবে তাই হোক, আমি চলে গেলাম। এবারে ওকে ভালো করে শুইয়ে দে, ওর শরীর খুব দুর্বল, ওকে দুদিন বাইরে বেরোতে দিবি না। আর ওইখানে কোমণ্ডলে জল আছে, ওই জলটা ঘরের চারপাশে ছড়িয়ে দিবি, ঠিক আছে? নমস্কার বন্ধুরা, আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।